বসন্ত এলে শিমুলার পলাশে লাল হয়ে ওঠে চারপাশ, কিন্তু লালমনিরহাটের এক প্রান্তে কিছু জীবনের বসন্ত কোনোদিনই রঙিন হয়নি। লালমনিরহাট পৌরসভার শেষ সীমানা ঘেঁষে সাঁকোয়া খালের পাশ দিয়ে গড়ে ওঠা কিছু ঘর, টিনের ভাঙা চালা, ছেঁড়া পলিথিন, কাদামাটির দেয়াল। এখানেই বসবাস কয়েকটি পরিবারের, যাদের প্রতিটি দিন কাটে অনিশ্চয়তায় আর প্রতিটি রাত কাটে ক্ষুধার অপেক্ষায়। এই ঘরেই জন্ম নিয়েছে তিন মেয়ে, এক ছেলে। বাবা হাসান, মা হান্না, দুজনেই মানসিক ভারসাম্যহীন। দুই সন্তান বড় হচ্ছে অন্যের আশ্রয়ে, আর ছোট দুই কন্যা বড় হচ্ছে খোরারপুল সংলগ্ন একটি নালার পাশে পরিত্যক্ত সরকারি জমিতে তৈরি জরাজীর্ণ ঘরে। বাবা সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করেন, মা ছোট ছোট মেয়েদের নিয়ে রাস্তার পাশে মানুষের ফেলে দেয়া জিনিস কুড়িয়ে বেড়ান। তাদের শৈশব কাটছে খেলনা নয়, ভাঙা প্লাস্টিকে, স্কুল ব্যাগ নয়, পুরনো বস্তায়, ঘুম পাড়ানির গল্প নয়, ক্ষুধার কান্নায়। আমরা যখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, তখন এই শিশুরা আজকের খাবারের নিশ্চয়তা খোঁজে। একটু দূরে রেজিয়া বেগম, এক ছেলে চার কন্যা সন্তানের জননী, স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। আজ একটি জরাজীর্ণ চৌকিতে শুয়ে গুনছেন জীবনের শেষ প্রহর। কাজ করতে পারলে দুমুঠো খাবার জোটে, না পারলে সারাদিন কাটে না খেয়ে। দীর্ঘ সময় কথা বলে বোঝা যায়, মৃত্যুকেই যেন তিনি ভাবছেন মুক্তির পথ। আনসার আলী একসময় পাশের খালে মাছ ধরে সংসার চালাতেন। আজ বয়সের ভারে চোখে ঠিক মতো দেখেন না, তবুও বসে বসে জাল বোনেন। একটি জাল শেষ করতে সময় লাগে মাসের পর মাস, কিন্তু সেই জাল বিক্রি করেও মেলে না নিশ্চিত জীবন। সময় যেমন ধীরে ধীরে বয়ে যায়, তেমনি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তার জীবন, তার সামর্থ্য। এমদাদুল ইসলাম একসময় ভ্যানে করে শুটকি মাছ বিক্রি করতেন গ্রাম থেকে গ্রামে। আজ বয়সের ভারে আর পারেন না আগের মতো ঘুরে বেড়াতে, সংসারের কাছে হয়ে উঠেছেন বাড়তি দায়িত্ব। ছামিনা বেগম একসময় ধান ভাঙ্গার মিলে কাজ করতেন, বয়সের কারণে কাজ হারিয়েছেন। এক ছেলে এক মেয়ের মা, আজ তিনি নিজেই হয়ে উঠেছেন সংসারের বোঝা। এই মানুষগুলো কেউ জন্মগতভাবে অসহায় ছিল না, কেউ চায়নি ভিক্ষা করতে, কেউ চায়নি অবহেলায় বেঁচে থাকতে। দারিদ্র, বয়স, অসুস্থতা আর সামাজিক উদাসীনতা সব মিলিয়ে তারা আজ প্রান্তিক, কিন্তু তারা এখনো মানুষ। তাদের এখনো ক্ষুধা লাগে, তাদের এখনো কষ্ট হয়, তাদেরও স্বপ্ন ছিল। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো? আপনার একটি সহায়তা বদলে দিতে পারে একটি পরিবারের জীবন। এই নীরব ঘরগুলোতে আবারও আশার আলো জ্বালানো সম্ভব। এখনো মরে যায়নি, শুধু প্রয়োজন আমাদের একটু এগিয়ে আসা। নাইম রহমান, লালমনিরহাট নিউজ, লালমনিরহাট।